بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم नेककार दीनदार मुसलमान भाईरा अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्र अल्लाह सुबहानाहु ताआला আমাদেরকে সুস্থতার সাথে ইসলাহি মাহফিলে আসার বসার কিছু বলা শোনার তৌফিক দান করলেন সেই রব্বুল ইজ্জাতের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা ইনশাআল্লাহ আস্তে আস্তে করে অবস্থা সুন্দর করে দিবেন আমিন অনেক কিছুই আমাদের ভুল ভাঙতেছে এবং ভাঙবে ইনশাআল্লাহ মসজিদে যেইভাবে আগে যেই দূরত্ব আস্তে আস্তে মানুষ বুঝতেছে এটা আসলে সুন্নতের খেলাফ কিন্তু অপারক হয়ে আমরা এইভাবে চলে আসছিলাম সুন্নতের মধ্যে যেই মজা আর যে স্বাদ এটা সুন্নত যারা চলে না সুন্নতের উপরে চলে না তারা সেইটার মজা পাবে না তরকারির মধ্যে যেরকম লবণ মরিচ না দিলে এইটা শুধু তরকারি গোশত মাছ খাওয়া যায় না ফরজের পাশাপাশি সুন্নত যদি না থাকে ওই ফরজটাও এরকম আধুরা অর্ধেকা হয় এর মধ্যে স্বাদ থাকে না এই জন্য দেশের অবস্থার কারণে আমাদেরকে বাধ্য হয়েছি আমরা দূরত্ব রেখে রেখে দাঁড়ানো সব কিছু মানুষের ইয়াকিন আর বিশ্বাস যখন আল্লাহর উপরে বেশি হবে আল্লাহ পাক তাদেরকে এই ধরনের মুসিবত দিবেন না ইনশাআল্লাহ ব্যাপারটা হলো ইয়াকিন আর ইনসাফের বিষয় যত ইয়াকিন মজবুত হবে তত আল্লাহ পাকের তরফ থেকে পুরস্কার পাবো বেশি তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সামনে দুইটা রাস্তার কথা বলছেন জিজ্ঞাসা করা হলে সমস্ত ঈমানদারকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি রাস্তা দুইটা আল্লাহ পাক বলছেন একটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা আরেকটা হলো জাহান্নামে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করলে কোনো ঈমানদার এই কথা বলবে না যে আমি জাহান্নামে যাওয়ার রাস্তা চাই কোনো ঈমানদারের অন্তরে কখনো এই ধরনের ধারণা আসবে না আমল ভালো করতেছি কিছু বা কম বেশি করতেছি প্রত্যেকের দিলের মধ্যে আসবে যে আমি জান্নাতে যেতে চাই কি বলেন ঠিক না কাফের মুশরিক আল্লাহ পাকের অবাধ্য যারা তারা যদি বলেও যে আমরা জান্নাতে যাইতে চাই
তাদেরকে জান্নাত দিবেন না বলে জান্নাতের মালিক ঘোষণা দিয়েছেন। জান্নাতের মালিক কে? তিনি ঘোষণা দিয়েছেন কোন কাফের মুশরিককে আমি জান্নাতে নেব না। আর তারা যদি মনে মনে চায় যে আমরা জান্নাতে যাইতে চাই, আল্লাহ পাক বলবেন তোমরা আমার সিস্টেমে চলে আসো, আমার বাতলানো রাস্তায় চলে আসো। দুনিয়ার মানুষ আকলমান বিবেকমান, তারা বুঝে জমিনে চলাচলের জন্য কতগুলি রাস্তা কতগুলি ওয়াই তৈরি করা হয়েছে। একটা চট্টগ্রাম যাওয়ার রাস্তা, আরেকটা সিলেট যাওয়ার রাস্তা, আরেকটা কুমিল্লা যাওয়ার রাস্তা, আরেকটা পাবনা যাওয়ার রাস্তা। সারা পৃথিবীতে এরকম রাস্তাগুলি তৈরি করা হয়েছে। কোনো মানুষ যদি সে চট্টগ্রাম যাইতে চায় আর সে রাজশাহীর গাড়িতে উঠে, গাড়িওয়ালা তাকে সারা রাত চালাইয়া চট্টগ্রাম নামাইয়ে দিবে নিয়া? গাড়িওয়ালা তো চালাতে থাকবে সারা রাত, ফজরের সময় যাইয়া দেখবে যে সে রাজশাহী নেমে গেছে। এখন গাড়িওয়ালার সাথে যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, তুমি কেন আমাকে রাজশাহী নিয়ে আসলা, বিচার ডাকা হয়, মামলা মোকদ্দমা করা হয়, রায়টা কি তার পক্ষে যাবে? সমস্ত মানুষ বলবে তোমার আকল নষ্ট হয়ে গেছে, তুমি রাজশাহীর গাড়িতে উঠছো, তুমি চট্টগ্রাম যাইবা, এটা তো কোনোদিন কল্পনা করা যায় না। কাউরে দোষ দিয়া লাভ নাই, মালিককে দোষ দিয়া লাভ হবে না, হেল্পারকে দোষ দিয়া লাভ হবে না, ড্রাইভারকে দোষ দিয়া লাভ হবে না। আল্লাহ সুবহানাহু তাআলার কতগুলি হেল্পার মালিক ড্রাইভার আছে, তারা সেই মানুষকে ডাকে যে এইটা জান্নাতের রাস্তা, ওইটা জাহান্নামের রাস্তা। কোনো মানুষ যদি গাড়িতে উঠতে যায় যদি ভুল করে আর এই হেল্পার ড্রাইভার তাদের বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, আল্লাহ পাক বলবে যে তোমার আকল নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা দুইটা রাস্তার কথা এখানে বলতেছেন। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন জাহান্নামীদের রাস্তার কথাটা আগে বলতেছেন। যারা নিজেদের খাহেশাতে নফসানির পিছনে চললা, যারা আল্লাহ পাকের হুকুমকে পালন করার মতো মন মানসিকতা নাই, যারা ঈমান আনতে পারো নাই, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, দুনিয়ায় চিরজীবন থাকবে যারা মনে করেছো, তোমাদের রাস্তাটার নাম হলো যে রাস্তায় তোমরা চলবে, এই রাস্তায় উঠার পরে তোমাদেরকে পৌঁছাবে কোথায়? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। আল্লাহ পাক বলতেছেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি দ্বিতীয় রাস্তা বলতেছেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে জবাবদেহিতা, হিসাব হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই কথাটা যার দিলে আসে, আসার পরে সে খায়সাতে নফসানিকে সব কোরবানি করেছে, জলাঞ্জলি দিয়েছে, এগুলার থেকে নিজকে বাঁচাইয়া রাখছে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার ঠিকানাটার নাম জান্নাত। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন। কাজ দুইটা, রাস্তাও দুইটা। যারা আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে এই কথাটা মনে করে
নিজের খায়সাতে নফসানি, নফসে যা চায় এগুলি সব কোরবানি করেছে, জবাই করে দিয়েছে। আল্লাহ পাকের হুকুমকে সামনে নিয়ে আসছেন। আল্লাহ পাক বলছেন তোমার ঠিকানাটা জান্নাত হবে, তুমি নিশ্চিত মনে রাখো, কোনো সন্দেহ তুমি করবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ পাক এই আয়াতের প্রসঙ্গে আরেকটা আয়াত বলতেছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা আবরার হবে, যারা নিক্কার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা আল্লাহর কথা মতো চলবে, হায়াতকে কাটাবে, তাদের ঠিকানা হবে জান্নাত। আর যারা নিজেদের মনচাহি জিন্দিগির উপরে চলবে, তাদের ঠিকানাটার নাম জাহান্নাম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তার কথা সুন্দরভাবে দিয়েছে। মানুষ যদি বুঝতে না পারে, মানুষের ভিতরে যদি এই ভয়টা না থাকে যে আমি হিসাব দিতে হবে, তাহলে সে সংশোধন হবে না। একটা উদাহরণ, কোনো একজন মানুষ সে রিশওয়াত নিয়েছে, সুদ, ঘুষ, ঘুষকে বলা হয় রিশওয়াত। অফিসে চাকরি করে, করতে করতে যায়া তাকে একজনে ৫,০০০ টাকার একটা ঘুষের ভান্ডিল এসে দিছে। পাইয়া খুব খুশি। কি বলেন, ৫,০০০ টাকার একটা ভান্ডিল ঘুষ পাইছে, খুশি। টাকাটা নিয়ে রওনা দিছে। তার একজন বন্ধু মানুষ, চীনা পরিচয়ওয়ালা, মোটর সাইকেলে করে খুব দ্রুত গতিতে আইসা তাকে ধরছে। ভাই দাঁড়াও, তুমি যে এই ঘুষের টাকাগুলি নিয়ে যাচ্ছ, তুমি খেয়াল করো নাই এই টাকাগুলার মধ্যে সরকারি অফিসের সিল মারা আছে। তোমাকে পরীক্ষা করার জন্য তোমার কাছে ভান্ডিলটা পাঠাইছে। এখন তোমাকে ধরে অ্যারেস্ট করে যখন ওই ভান্ডিলটা পাওয়া যাবে, এটার মধ্যে বিভিন্ন টাকার মধ্যে সরকারি ট্রেজারির সিল লাগানো আছে, তুমি অটোমেটিক অ্যারেস্ট হয়ে যাবা, কঠিনতম শাস্তি তোমার আসবে। বন্ধু আইসা যখন কানে কানে বলে যায়, তাড়াতাড়ি সে তার গাড়িটাও রাইখা খুইলা দেখে যে ঠিকই তো বাস্তব, টাকাগুলার মধ্যে সিল লাগানো আছে অফিসে, আমাকে ফাঁসাইবার জন্যই তো দিছে। সেই টাকাগুলি কারো কাছে জিজ্ঞাসা না করে বাঁচার জন্য তাড়াতাড়ি করে টাকার ভান্ডিলটা ফিকা ফালাই দিছে। এই টাকার ভান্ডিলটা ফালাইবার জন্য এই অবস্থাটা সৃষ্টি হয়েছে কোথায়? মনের ভিতরে। কোথায়? মনের ভিতরে সৃষ্টি হয়েছে। যখনই সে বুঝতে পারলো যে টাকাটা আমার কাছে পাওয়া গেলে জেল হয়ে যাবে, পানিশমেন্ট হয়ে যাবে, এই কথাটা তার দিলের ভিতরে যখন চলে আসছে, টাকাটা ফালাইতে দেরি, টাকা চলে যাক, আমি বাঁচি। কখন আসছে? যখন অন্তরের মধ্যে পানিশমেন্টের ভয় ঢুকছে, জেলে যাওয়ার ভয় ঢুকেছে, এমনকি লাইফও শেষ হয়ে যেতে পারে। এই অবস্থা ঢুকার পরে সে আর ওই ভান্ডিল ধরে রাখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, দেখো ঠিক তেমনিভাবে কোনো আল্লাহর বান্দার দিলের মধ্যে যদি আমার কাছে হিসাব দিতে হবে, কিয়ামতের ময়দানে আমাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে বাজোপর্স করা হবে, ওই দিন যদি আমি ধরা পড়ে যাই আমার অবস্থাটা কি হবে? জাহান্নাম নামীয় জেলখানার মধ্যে আমাকে যাওয়া লাগবে। এই কথাটা অন্তরের মধ্যে যদি কারো সত্যিকারভাবে আসে, গুনাহ অটোমেটিক তার থেকে ছুটে যাবে। গুনাহ ছাড়ার জন্য আর তাকে ওয়াজ করা লাগবে না, অটোমেটিক গুনাহ তার থেকে ছুটে যাবে। ওই বেচারার টাকা যেরকম ফালাইতে আর কেউ বোঝানো লাগে নাই, ঠিক একজন মানুষের গুনাহ ছাড়তে আর দেরি হবে না।
এই জন্য আল্লাহ পাক এই আয়াতটাই বয়ান করেছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আমার সামনে আসতে হবে, আমার কাছে হিসাব দিতে হবে, যাররা পরিমাণ হিসাবটাও আল্লাহ ছাড়বেন না। সন্দেহ আছে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি একটা যাররা ভালো কাজ যে করবে এটাও আমি বাদ দিব না, আর একটা যাররা অন্যায় গুনাহ যে করবে এটাও বাদ পড়বে না, প্রত্যেকটা হিসাবের আওতায় চলে আসবে। আয়াতগুলি কি আজকে নাজিল হয়েছে কোরআনে? আজ থেকে 1450 বছর আগে কোরআনে তেলাওয়াত হচ্ছে, বলা হচ্ছে, কত বলা হচ্ছে, কিন্তু আমি গুনাহ ছাড়তে পারি না। কারণ কেন যে গুনাহ ছাড়তে পারি না? কারণ হলো ওই আল্লাহ পাকের সামনে হিসাব দিতে হবে, এই কথাটার ভয় দিলের মধ্যে আসে নাই। ওই বেটার যেরকম ভয় ঢুকছে এরকম ভয় আমার ঢুকে নাই। ঠিক না বেঠি? নামাজ ছুটে যায়, আরামে ঘুম যাইতেছি, নাক ডেকে নামাজটা ছুটে গেল। নামাজটা ছুটে যাওয়ার পরে একটু পেরেশানিও নাই, আফসুসও নাই যে আহা আমার নামাজটা ছুটে গেল, ঘুমের কারণে, ব্যস্ততার কারণে নামাজটা ছুটে গেল, একটু আফসুসও নাই। দিব্যি আরামে চলছে, সারাদিন নামাজ চলে যাচ্ছে, আল্লাহর হুকুম চলে যাচ্ছে, তার দুনিয়ার সব কাজ ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের সামনে হাজিরা দিতে হবে এই কথাটা দিলে নাই, বিদায় নামাজ যথাযথ আদায় করতে পারে না। তাহলে রাস্তা দুইটা। ইমানদারের রাস্তা হলো সে জান্নাতের রাস্তা নিবে, আর বেঈমান কাফের মুশরিক যারা, এরা জাহান্নামের রাস্তায় উঠবে। অটোমেটিক ঈমান না আনার কারণে জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ তো নাই? সন্দেহ আছে? একদল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রথমভাবেই মাফ করে দিবেন, জান্নাতে চলে যাবে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান যে আমার উম্মতের মধ্যে 70,000 বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 70,000 সংখ্যা তো বেশি না, কোটি কোটি উম্মতের মধ্যে 70,000 সংখ্যা কি বেশি? যখন এই কথাটা বলছিলেন হযরত ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাথে সাথে রাসূলের কাছে দরখাস্ত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাদউনি, আল্লাহ পাকের কাছে একটু দোয়া করেন, আইয়াকুনা মিনহু, আল্লাহ যেন আমাকে তাদের মধ্যে যেন গণ্য করেন। সময় মতো চাইতে পারলে কাজ হয়ে যায়। এটা বহুত বড় একটা দামি কথা। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। আল্লাহ পাকের কাছে চাওয়ার যদিও কোনো সময় লাগে না, কিন্তু তারপরও কিছু সময় আল্লাহ বাইজা দিছেন, যেই সময়গুলির মধ্যে চাইতে দেরি আল্লাহ পাক দোয়া ফিরাবে না। এই জন্য হযরত ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর যখনই বলছেন, বলার সাথে সাথে তিনিও দরখাস্ত করে বসছেন, আর কোনো দরখাস্ত না। দেখছেন যে একটা বিশাল একটা সময়, ওগো রাসূল একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে ওই 70,000-এর মধ্যে যেন গণ্য করেন। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, আন তাকুনা মিনহু, তুমি ওই 70,000-এর মধ্যে হয়ে গেছো, যেমনই চাইছো আমি বলে দিছি, গ্যারান্টেড হয়ে গেছে। আরেকজন সাহাবী এই অবস্থা দেখে দৌড়ে আসছে, আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য? বলে সাবাকাতিল ওয়াক্কাশা, তোমার বলার আগে ওয়াক্কাশা আগে গেছে, সে আগে চাইয়া বসছে, এটা তার বেলায় হয়ে গেছে, তোমার বেলায় না। সে অগ্রাধিকার হয়ে গেছে, সময়টা বুঝছে, সে এই সময়টা বুঝেই চাইতে দেরি আর দিতে দেরি নাই। আল্লাহর রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুলের কাছে এসে বললেন, গো আল্লাহর হাবিব, আপনার কত কোটি কোটি উম্মত হবে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করলে, যেহেতু এইটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চাওয়া ছাড়া, বিনা চাওয়া এটা মঞ্জুরি করছেন, মঞ্জুরি হয়েছে। আপনার একটা স্পেশাল আরেকটা মাকাম আছে না, যে আপনি আরো কিছু চাইলে আল্লাহ আবার দিবেন? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে সেই মাকাম দিয়েছেন। তা আমি দরখাস্ত করতেছি, দেখেন নিজের জন্য যেমন উম্মতের জন্য মায়া কত, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন এই সংখ্যাটার মধ্যে যেন একটু বাড়াইয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কথা তো ঠিক। ওমরে ফারুক স্মরণ করাই দিছে, আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করার সাথে আল্লাহ পাক বলেন যেন প্রতি একজনের সাথে যে 70,000-এর জন্য জান্নাতের মঞ্জুরি হয়েছে, প্রতি একজনের মোকাবেলায় আরো 70,000-কে আমি বিনা হিসাবে জান্নাতে হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে 70,000 তো চাওয়া ছাড়া বাকি রসুল চাইছেন এখন প্রতি এক একজনের মোকাবেলায় আরো 70,000। আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলি মানুষকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। কত কোটি হয় হিসাব করলে পাওয়া যাবে। একজনের মোকাবেলায় যদি প্রতি একজন মোকাবেলায় যদি 70,000 হয়, তাহলে 70,000-এর মোকাবেলায় কত 70,000 আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, তার মানে হিসাব নেই। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল তিনি একটা দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। তিনটা দোয়া করেছেন রসুল, বুঝার জন্য খেয়াল করে বুঝবো। সর্বপ্রথম রসুল দোয়া করেছেন যে আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই। কার কাছে? ভালোবাসা দিবেন কে? এই জন্য আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাইতেছে। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের ভালোবাসা চায়। যেমন হাজী ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি বাইতুল্লাহ ঘর ধরছে, বহু জুলুম নির্যাতন পার হইয়া, যাকে ইংরেজেরা তালাশ করতেছে, পাইলে ধরে আইনা তাকে শুলিতে চড়াবে, এমন অবস্থার থেকে 3 দিন আত্মগোপন থাইকা বোম্বাই হইয়া তিনি জেদ্দা হইয়া আল্লাহর মেহেরবানিতে বাইতুল্লাহ ঘরের সামনে যে পড়ছেন। তাহলে মনে কত বড় একটা পেরেশানি, সেই পেরেশানির থেকে আল্লাহ পাক তাকে নিরাপদ দিয়ে বাইতুল্লাহর সামনে নিয়ে পৌঁছাইছেন। ওই সময় তার মনের অবস্থাটা কেমন, এটা অনুমান করার বিষয়, অনুভব আসার বিষয়, শুধু শুনলে বুঝে আসবে না তার অবস্থাটা তখন কেমন ছিল। এই অবস্থার মধ্যে তিনি চড়া উতরাও পার হইয়া বাইতুল্লাহর ঘরের সামনে গেছে। এবার বাইতুল্লাহর সামনে যাইয়া বাইতুল্লাহকে ধইরা তিনি এবার দোয়া করতেছে, আল্লাহ इलाही तुझसे लोग कुछ और कुछ मांगता है, मैं तुझसे तलबगार तेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा कोई शय नहीं मेरी।
তিনি যখন এই শব্দগুলি বলতেছেন ওনার চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তেছে, দাড়ি ভিজে বুক ভাইসা যাইতেছে। ধরছে বাইতুল্লাহকে, আর জানে যে বাইতুল্লাহর মালিককে ধরা ছোঁয়া যায় না, কিন্তু বাইতুল্লাহ ধরলাম মানে আমি এর মাধ্যমে আমি আল্লাহ পাককে ধরলাম। दुआ करते से इलाही लोग तुझसे कुछ और कुछ मांगता है, मैं तुझसे तलबगार तेरा। আল্লাহ দুনিয়ার মানুষ তোমার কাছে কত কিছু চায়, কেউ বাড়ি চায়, কেউ ঘর চায়, কেউ বিল্ডিং চায়, কেউ ব্যবসা চায়, কেউ দালান কোঠা চায়, কত কিছু চায়। আমি এমদাদুল্লাহ আল্লাহ কিছুই চাই না, আমি তোমার মাধ্যমে তোমাকে কাছে তোমার কাছে তোমাকে চাই। কার কাছে? তোমার কাছে তোমাকে চাই। কারণ তোমার মহব্বত পাইতে হইলে তুমি ছাড়া, তুমি মহব্বত না দিলে মহব্বত কেউ পাবে না। এই জন্য আমি তোমার কাছে তোমাকে চাই। দুনিয়ার মানুষ তোমার কাছে কত কিছু চায়, এত কষ্ট পার হইয়া দুশ্মনের ভয়ে জীবনটা বাঁচাইয়া তিনি কত কিছু আল্লাহর কাছে চাইতে পারতেন। আল্লাহ দুশ্মন থেকে বাঁচাও, আমাকে ছেলে পেলেগুলিকে হেফাজত করো, কত কিছুই বলতে পারতেন, কিছুই বলেন নাই। ওই সময় যাইয়া বলতেছে মাওলা আমি তোমার কাছে শুধু তোমাকে চাই। रात सब मेरा फलक मेरा जमी मेरी। আল্লাহ তোমাকে পাইলাম তো আমি জমিন পাইলাম, আসমান আমার, জমিন আমার, বাড়ি আমার, ঘর আমার, সব কিছু আমার। তোমাকে পাই নাই, আমি কিছুই পাই নাই, এই জন্য কিছুই চাইলাম না, তোমার কাছে আমি তোমাকে চাই। যার যার করে কাঁদতেছেন। এই জন্য আল্লাহ রসুল দোয়া শিখাইতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক। দোয়া করতেছেন কার কাছে? কি চায়? আল্লাহ আপনার কাছে আমি আপনার মহব্বত আর ভালোবাসা চাই। টাকা না, পয়সা না, ইজ্জত নাই, সম্মান নাই, কিছু চাই না, আমি আপনার ভালোবাসা চাই। দ্বিতীয় নম্বরে যে শব্দটা ব্যবহার করেছেন ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এই কথাটা বোঝার জন্য আমি হাদিসটুকু বলতেছি। এবং যারা আপনাকে ভালোবাসে এরকম একটা দল জমিনের মধ্যে আছে, যারা আপনাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসাও চাই। আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন বলতেছেন, এর মানে হচ্ছে যে আল্লাহ ওয়ালাদের ভালোবাসা আল্লাহ পাকের কাছে চাওয়া, এটাও আল্লাহ রসুল শিখিয়ে গেছে। কেন? যেহেতু আমাকে আল্লাহ পাকের রাস্তায় টিকে থাকার জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য এটা সবচেয়ে বড় একটা মাধ্যম যে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকা, তাদের সাথে নিজেদের বন্ধুত্ব তৈরি করা, এটা আল্লাহ রসুল শিখিয়ে গেছে। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, যারা আপনাকে মহব্বত করে আল্লাহ তাদের মহব্বত আমাকে দাও। তিন নম্বর ওয়ালা আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। তিন নম্বর, এমন আমল আপনার কাছে আমি চাই যে আমলের দ্বারা আপনার ভালোবাসা পাওয়া যায়। জামে মানে দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া। এক নম্বরে হইল আল্লাহ পাকের ভালোবাসা চাইলেন, দুই নম্বরে আল্লাহ ওয়ালাদের ভালোবাসা চাইছেন, তিন নম্বরে যে আমলের দ্বারা ভালোবাসা আসে, আল্লাহকে পাওয়া যায়, ওই আমলগুলিও আল্লাহ পাকের কাছে চাইছেন। রসুল এই কথা আমাদেরকে শিখিয়ে গেছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের বিকল্প কোনো পথ নাই। কোনো মানুষ যদি আল্লাহকে পাইতে চায় অবশ্যই তাকে আহলুল্লাহদের সাথে, যতখানে যেখানে আহলুল্লাহ আছে তাদের সাথে তার সম্পর্ক করতেই হবে, এর বিকল্প কোনো পথ নাই, কোনো পথ নাই। এটা নিরাপদ রাস্তা, নিরাপদ পথ। যেহেতু আল্লাহ রসুল শিখাই দিয়া গেছেন, রশিটা বাঁধতে হবে ওই আহলুল্লাহদের সাথে।
যার কারণে আমাদের আকাবিরিন, আমাদের মুরব্বীদের সকলের সিলসিলা তালাশ করলে দেখি একজনও বাদ নাই যে কোনো আহলুল্লাহর সাথে তার রশি লাগায় নাই। এত বড় বড় এলিমের ভান্ডার, এত বড় বড় আল্লাহওয়ালা হওয়ার পরেও ওনারা আবার তালাশ করে করে আরেকজন আহলুল্লাহর সাথে রশি লাগাইছে। এটা কেমন রশি দেখা যায় না, এটা কুদরতি রশি, এটার বাঁধা কুদরতি ভাবে। এই জন্য কোনো মানুষ যদি জমিনের মধ্যে আল্লাহ পাকের মহব্বত পাইতে চায়, তাকে আহলুল্লাহদের রাস্তায় উঠতে হবে, তাদের সাথে সম্পর্ক করা লাগবে, নতুবা এই হাদিসের অর্থটাই ব্যাহত হবে। যেহেতু রসুল নিজে বারবার বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আল্লাহ যারা আপনাকে ভালোবাসে তালাশ করতে হবে এরকম আহলুল্লাহ কই পাওয়া যায়, কোথায় গেলে পাওয়া যায়, কোথায় গেলে পাবো, সেই লোক তালাশ করে 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 তার পথে চলতে হবে। শুধু বসে থাকলো লাভ। যেমন হাদিস শরীফের মধ্যে আসছেন, বাইতুল্লাহ ঘরের মধ্যে দৈনিক 120 রহমত নাজিল হয়। যারা তাওয়াফ করে তাদের জন্য 60 ভাগ লিখে দেওয়া হয়, যারা নামাজ পড়ে তাদের জন্য 40টা ভাগ দেওয়া হয়। বাকি যারা কোনো নামাজ পড়লো না, তাওয়াফ করলো না, এখনো জিকির আজকার নাই, শুধু বৈশা আল্লাহর ঘরের দিকে শুধু চাইয়া রয়েছে, শুধু চাইয়া রয়েছে, আর কিছু নাই, তাদের জন্য 20টা রহমত আল্লাহর তরফ থেকে লিখে দেওয়া হয়। কোনো আমল নাই, আমল করলে তো সেটার ফায়দা ভিন্ন রাস্তা, কোনো আমল নাই, কিছু নাই, তাওয়াফও নাই, এখন নামাজও নাই, শুধু বসে আল্লাহর ঘরটার দিকে চেয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বাইতুল্লাহ ঘরের দিকে চাইয়া আছে, এটার দ্বারা আল্লাহ পাকের রহমতের নূরের তাজাল্লির একটা অংশ সে ভাগ পায়। এর মধ্যে তার মধ্যে হেদায়েত ঢুকে। এই জন্য অনেক সময় আমরা হজের মধ্যে গেলে হাজি সাহেবদেরকে অনেক সময় বলি, এখন অসুস্থ আছেন, ভালো লাগতেছে না, তাওয়াফ করতে পারতেছেন না, এমন জায়গার মধ্যে যে একটু বসে শুধু আল্লাহর। আর যার কারণে সৌদি সরকার এখন দীর্ঘ বৎসরের পর এই কয়েক বৎসরের ভিতরে বাইতুল্লাহ ঘরের বিভিন্ন ওয়াল টোয়ালগুলি গেটগুলাকে ভাঙ্গা এখন কায়দা মতো এমন পজিশন করছে যেখানে বসে সেখান থেকে বাইতুল্লাহ ঘর দেখা যায়, আগে দেখা যেত না। বিভিন্ন ওয়ালের কারণে, গেটের কারণে দেখতে সম্ভব হতো না। এখন মাশাআল্লাহ আপনি চতুর্দিকে এমনভাবে করছেন, হারেমের ভিতরে বসলেই বাইতুল্লাহ ঘর দেখা যায়। তাহলে এরা ওই হাদিসের উপরে আমল করতেছেন। যেহেতু শুধু আল্লাহর, বহু আল্লাহর বান্দা আছে, এখন সামনে যাইতে পারে নাই, সে পিছনে ওইখানে বসে আছে, ওইখানে বসে সে বাইতুল্লাহ ঘরটা চেয়ে থাকবে, আর তার ভিতরে হেদায়েতের নূর ঢুকতে থাকবে। এই জন্য হাকিম উম্মত থানবী রহমতুল্লাহ আলী বলেন, কোনো মানুষ যদি আমার সামনে আসে, আমি তার দিকে একটা নজর দিয়ে মাথার থেকে পা পর্যন্ত 1 মিনিট 1টা সেকেন্ড নজর করলে আমি বলতে পারবো এই লোকটা কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক আছে না নাই, দেখলে আমি বলতে পারবো। তার মাথার থেকে পা পর্যন্ত এটা প্রকাশ পেয়ে যাবে। কারণ যদি সত্যিকার আল্লাহওয়ালাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসবে তার চাল চলন, নমুনা, কথাবার্তা, উঠা বসা ওইরকম হবে, ঠিক না? আমরু আলা দিয়ারে দিয়ার লাইলা উকাব্বিলু যাল জিদারে ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বু দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। এই জন্য বলতেছে মজনু লাইলার শহরে ঘুরে, বউ বউ করে কাল ঘুরে,
আর যাইয়া এই দেয়ালের মধ্যে চুমা খায়, ওই দেয়ালে চুমা খায়। মানুষ বলে দেয়ালে চুমা খাইলে কি হইব? তখন সে জবাব দিতেছে ওয়ামা হুব্বু দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। আমি এই শহরের দেয়ালকে চুমা দেই না, এই শহরের মধ্যে আমার যে মাশুকা বাস করে তার শরীরের মধ্যে আসমানি বাতাস লাগার পরে বাতাসটা দেয়ালের মধ্যে আইসা লাগে, সেই কল্পনা করে করে আমি দেয়ালে চুমা খাই। মনের মধ্যে আমার খেয়াল হলো মাশুকার শরীরে লাগা ওই দুলার মধ্যে, ওই বালুর মধ্যে, সেইটার মধ্যে আমি চুমা খাইয়া মাশুকাকে তালাশ করতেছি। এটার নাম আশিক। এই জন্য কোন আল্লাহ রসুল এই জন্যই বলছেন ওয়াহুব্বা মান ইউহিব্বুক, আল্লাহ যে আপনাকে ভালোবাসে এই লোকের ভালোবাসা আমার অন্তরে দেন। কোনদিন কোনো মানুষ ব্যবসায়ী হতে হলে সে ব্যবসার সাথে, ব্যবসায়ীওয়ালার সাথে বন্ধুত্ব না লাগাইলে সে ব্যবসায়ী হতে পারবে না। ড্রাইভার হতে হলে তাকে ড্রাইভারের সাথে সম্পর্ক লাগাইতে হবে। কৃষক হতে হলে কৃষকের সাথে সম্পর্ক লাগাইতে হবে। এই জন্য কোনো মানুষ যদি সে দেখে যে আমি আল্লাহওয়ালা হতে চাই, তাকে আল্লাহওয়ালার সাথে তার সম্পর্ক লাগাইতে হবে। তার চাল চলন উঠা বসাগুলি নিজের জীবনে ফিট করা লাগবে। আমরা অনেক আল্লাহর বান্দা আছি, আমাদের জীবনটা আমরা হয়তো মহব্বত করি কোনো আল্লাহওয়ালাকে, কিন্তু সেটা আমি যাকে মহব্বত করব আমি তাকে কতটুকু ফলো করলাম, তার চাল চলন উঠা বসা, তার পোশাক পরিচ্ছদ, এগুলি আমার মধ্যে আসতে হবে একটা একটা করে। তাহলেই না ভালোবাসা হবে, মহব্বত হবে। বড় আজীব হালাত। আমরা ভালোবাসার দাবি করতেছি, কিন্তু আসলে সেই ভালোবাসার নমুনার দিকে যাকে ভালোবাসবো, যেই মাধ্যমে যাব, সেগুলি আমার কাছে ভালো লাগে না। এটা করতে একটু কষ্ট। এই কষ্টটাকে জবাই করার জন্যই তো খায়সাতের উপরে ছুরি চালাইতে আল্লাহ পাক বলে দিছেন। সেটা আমরা পারি না। তাহলে আল্লাহ পাকের ভয় কিরকম আসবে? কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে না তো? কেমন লাগবে না? হিসাবের জন্য তৈয়ার হয়ে আসি। আল্লাহর পয়গম্বর প্রত্যেকটা জিনিসকে, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের মধ্যে একজন কৃষক সাহাবী, যেদিন আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তিনি চাষাবাদ করতেছেন, খেতে কাজ করেন। যখন শুনছেন আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সে ওগুলি রেখে দিয়া ছুটতেছে, মদিনা শরীফের দিকে দৌড়াই আসতেছে, আর সবার কাছে বলতে শোনা একই কথা যে রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। এইভাবে কাঁদতেছে। আসার পরে সে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, যেই চক্ষুটা দিয়ে এতদিন মদিনা শরীফ যাইয়া আল্লাহ রসুলকে দেখতাম, রসুলের চেহারা দেখতাম, আর আজকে যে রসুল তোমার বন্ধুকে আর আজকার পরে আর দেখা যাবে না, এই জন্য আমার এই চক্ষুটাও তুমি নষ্ট করে দিও। আমি এই চক্ষু দিয়া আর দুনিয়া দেখতে চাই না। বলেন, তার দোয়াটা যদি নাজায়েজ দোয়া হতো, তার এশকওয়ালা দিলের থেকে যদি দোয়া না হতো, তাহলে আল্লাহ দোয়া কবুল করতেন না। ঠিক সাথে সাথেই দোয়া কবুল হয়ে গেছে, সাথে সাথেই দোয়া কবুল। চক্ষু ঠিক আছে, এখন তার চোখের মধ্যে আর জ্যোতি নেই। যতদিন হায়াতে বাঁচছেন, মানুষ বলে এটা কেমন করে? বলে না, আমি এই চক্ষু দিয়ে আর দুনিয়া দেখতে চাই না, আল্লাহ রসুলকে আর দেখবো না, আমি দুনিয়া দেখার জন্য চক্ষু চাই না। আল্লাহর পয়গম্বরের জন্য মহব্বত, ভালোবাসার কত ভাগ তার অন্তরে। এটার নাম রসুলের প্রেম আর ভালোবাসা। আমরা তো আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপরে আসতে পারি না, শুধু
পারি না কেন? আমার বিবি খারাপ বলবে, আমার শ্বশুরবাড়িরা খারাপ বলবে, আমার বন্ধুরা খারাপ বলবে। আমি এই রসুলের এই বেশভূষা লইতে গেলে এটা মানুষের কাছে আমাকে পাগলামি বলা হবে। আর রসুল বলে তুমি আমার জন্য পাগল সাজো, কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে চলে যাইবা। আমার জন্য পাগল সাজো। বহু আল্লাহর বান্দারা নিজেদের মন গড়া জীবন কাটাইতেছি, রসুল কি বলছেন এটা আমার সামনে আসে না, বুঝার পরও মানি না, বুঝার পরও মানি না। একটা সুন্দরী নারী সামনে আসলে ওই সময় চক্ষুটাকে ফিরাইতে পারা, এটার নাম জিহাদ। আর তার দিকে বারবার করে দেখি আর সাদার মজা লাগবে। যত সুফিগিরি আর দরবেশি দাবি করে, আল্লাহ রসুল বলে তোমার কারবার শেষ, শেষ করে দিচ্ছে। তোমার আমলের স্বাদ চলে যাবে, আমল আর আসবে না, মজা আসবে না। তুমি সোহবতি আপ্তা না। রাস্তায় চলতে হবে আমাকে, বেগানা চোখের সামনে পড়বে। এই জন্যই তো আল্লাহ রসুল বলতেছেন লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। রাস্তায় চলছো, হঠাৎ করে বেপরদা সামনে চলে আসছে, সাথে সাথে চক্ষু ফিরিয়ে দাও। প্রথম নজরে যে গুনাহ হয়েছে আল্লাহ বলে যে মাফ, কিন্তু ইয়া আলী দ্বিতীয়বার আবার তাকাইবা, এটার গুনাহ মাফ হবে না। দ্বিতীয়বারটা তোমার ইচ্ছায় আর প্রথমবারটা অনিচ্ছায়। বুঝেন তো ব্যাপারটা? কত বড় কঠিন মুজাহাদা লাগবে, কঠিন মুজাহাদা লাগবে। তো শুনে তো ভালোই লাগে, শুনতে তো ভালোই লাগে, কিন্তু এটার উপরে নিজের জীবনকে উঠাইতে কত মেহনত আর কত পরিশ্রম লাগবে এটা আপনি করে দেখেন। একবারে উঠবে না, দুইবারে উঠবে না, একদিন উঠে নাই, দ্বিতীয় দিন উঠে নাই। সমস্ত আহলুল্লাহদের জীবনী তালাশ করলে দেখা যায় ওনারা এটার ব্যাপারে খুব কঠিন সতর্কতা দিচ্ছেন। কোনোদিন তুমি যত জিকির আজকার যত কিছুই করবা, যদি তুমি নজর হেফাজত করতে না পারো, তোমার এগুলির দ্বারা ফায়দা নাই, কোনো ফায়দা নেই। কোনো অবস্থাতে তার দিকে খাহিসাতের নজরে তাকানো যাবে না। এই জন্য দোস্ত হাবাব, রাত বেশি করা উদ্দেশ্য না। আমি দুইটা রাস্তার কথাই আপনাদের সামনে বলছি, একটা জাহান্নামে যাওয়ার রাস্তা আর একটা জান্নাতের রাস্তা। দুটোটা রাস্তা আল্লাহ পাক বাতলাই দিয়েছেন পরিষ্কার। সব সময় নিরিবিলি বসে বসে আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আল্লাহ জীবনে কত অন্যায়, কত ভুল, কত অন্যায় করে ফেলছি, না যেন আমার রাস্তাটা জাহান্নামের দিকে আমাকে নিয়ে যায়। আমি যেহেতু বুঝতে পারলাম এটা জাহান্নামের রাস্তা, আল্লাহ তওবা করে ফিরে আসতেছি। আল্লাহ অতীতের সব গুনাহ মাফ করে দাও। আগামী দিন যতদিন বেঁচে থাকি, আল্লাহ তুমি আমাকে জান্নাতের রাস্তায় উঠাইয়া দাও। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত। এই জন্য ওয়াজ কম আমল বেশি, ওয়াজ কম আমল বেশি। আমরা কত মানুষ, কত সুফি সাহেব, দরবেশ সাহেব, কত পীরের মুরিদ, কত তবলিগলা, কত নাম জাকিরিন শাকিরিন, আমরা বিভিন্ন ব্যবসায় বিভিন্ন অবস্থা জড়িয়ে আছি। নারীদের সাথে একেবারে আমাদের ওলোমেলো অনেক সম্পর্ক কি আছি না? এখন বলবেন যে আমরা কই যাব? তা মানে আল্লাহ পাক কি এই কথা বুঝেন নাই যে আমরা কই যাব? তাহলে এই আয়াতটাকে এটারে কিছু পরিবর্তন করিয়ে দেওয়া দরকার ছিল। সম্ভব হবে? কোরআন আল্লাহ পাক বারবার বলছেন, 1450 বছর আগে আল্লাহ নাজিল করেছেন। ওই জমানায়ও নারী পুরুষ ছিল, এই জমানায়ও আছে এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তারপরেও আল্লাহ পাক কোরআনে আয়াত এটা নাজিল করেছেন যে খবরদার
আল আইনান তাজনিয়ান ও জিনাহুমান নজর। আল্লাহ রসুল বলে দুইটা চক্ষু জেনা করে। কিভাবে? তাদের জেনাটাই হইল নজর। খারাপ নজর কিছুর দিকে দেওয়ার মানিটাই হইল জেনা, জেনার গুনাহ। এই জন্য বাঁচতে হবে আমাদেরকে। এই বাঁচার জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? কেউ এই শক্তি দিতে পারবে না, একমাত্র ভিতরে যখন দিলের মধ্যে শক্তি আল্লাহ পাক দান করবে, সুন্নতের উপরে চলতে চলতে, আমলের সাথে চলতে চলতে আল্লাহ পাক কলবের ভিতরে এমন একটা শক্তি দিবে। ওই বেটা যেরকম টাকার থলি ফালাই দিছে স্বেচ্ছায়, কেউ বলা লাগে নাই, এই আমিও গুনাহটা ছাইড়া দিব স্বেচ্ছায়, আমাকে আর বলা লাগবে না। এই জন্য দোস্ত আহবাব, জান্নাতের রাস্তা আল্লাহ বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। ওই দিন আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কিছুই কাজে আসবে না। দুনিয়াতে তো দেখে গেলাম করোনার সময়, বাবা মারা গেলে ছেলে কাছে যায় না, বিবি কাছে আসে না, রাস্তায় ফেলে দিয়ে যায়, হাসপাতাল থেকে লাশ কেউ নিতে রাজি হয় না। দেখি নাই? জীবনের জন্য একটা সবক হয়ে গেল আমাদের। আমি কার জন্য এত কিছু করতেছি? এদের জন্য এত কিছু? আল্লাহ পাকের এক বান্দার জীবনী লিখছেন, উনি বেতন পায় 300 টাকা, ওনার মাসে খরচ হলো 1000 টাকা। প্রতি মাসেই কিছু কিছু করে ঘুষ নিয়া বাকি 700 টাকা কাবার করে 1000 টাকা সংসার চলে। কোনো আল্লাহ ওয়ালার কাছে গেছেন, যখন হালাত, যখন কোরআনের কথা যখন শুনতে লাগলেন যে আল্লাহ পাক সুদ হারাম করেছেন, ঘুষ হারাম করেছেন, নেশা হারাম করেছেন, মদ হারাম করেছেন, এগুলি যখন কোরআনে আয়াত দিয়ে যখন শুনলেন, তার ভয় লাগতে শুরু করছে। হায় হায়, তাহলে আমার কি অবস্থা হবে? ঘরে গেছেন, যে বিবিকে বললেন, বিবি 300 টাকা মাসে কামাই করি, খরচ বাড়াই 1000 টাকা হয়ে যায়, আসো আমরা আমাদের সংসার, এই বাসা ছাড়ো, আমরা একটু কম পয়সার বাসা কোথায় আছে সেখানে যাই। সেইখানে যাইয়া তাদের জীবনটা 200 টাকায় তাদের জীবনটাকে মাসে চালাইবার চিন্তা চলে আসছে। তাহলে 300 টাকার মধ্যে আরো 100 টাকা তার এখনো বাঁচে। বলে যে 100 টাকা রাইখা দেই, সময় অসময় মুসিবতে কি অবস্থা পড়ি। বাকি বলে যে আলহামদুলিল্লাহ, যখন আস্তে আস্তে চলে আসছে, বিবিও বুঝছে, আমিও বুঝতেছি, আমার বাচ্চা আস্তে আস্তে বুঝাইতেছে, 200 টাকা আমার জীবন চলতেছে, আলহামদুলিল্লাহ, আমি বড় শান্তির জীবন চলছে। এতদিন অশান্তিতে ছিলাম, রোগ ব্যারাম, এইটা সেটা, চিকিৎসা, ডাক্তার, হায় হায়, চলছে। কারণ আল্লাহ পাক বলে, তুই যখন হারাম কামাই করে বিভিন্ন রাস্তা আনবি, তোর ভিতরে এমন এমন খরচের হাজত বাড়াইয়া দিব, ওই টাকায় তোর কাভার করবে না, তুই আরো ওই রাস্তায় আরো ছুটবি আরো বেশি করে। আর যখন তুই সহি রাস্তায় চলে আমার আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে ভয় করে, যখন তুমি চলে আসছো, তোমার অল্পর মধ্যে আমি আল্লাহ বরকত দেওয়া শুরু করেছি। বরকত কে দেয়? ঘটনা লিখছেন না, যে স্বপ্নে দেখতেছে ওই গাছের নিচে সকালবেলা যাইবা, সেইখানে তুমি একটা মুতি পাইবা, এই মুতিটা তুমি পাইলে এটা বিক্রি করলে এটার দ্বারা তোমার অনেক উপকার হবে, অনেক কিছু সম্পদ পাইবা। স্বপ্নে তিনি আবার বলতেছেন, নেককার মানুষ তো, আল্লাহ ওয়ালাদের সোহবত পাইছে, স্বপ্নে বলতেছেন যে ওই মুতিটার মধ্যে বরকত আছে কিনা। স্বপ্নে বলতেছে না, এটার মধ্যে বরকত নেই। বাসায় আসছে, বিবি সাহেবের কাছে স্বপ্নের কথাটা বললেন। বিবি সাহেব বললেন যে কি করলা, আমাদের জীবনটা এত কষ্ট চলতেছে, তুমি এইভাবে করে প্রথম অবস্থায় অনেকগুলি মতি আনলা না কেন? বলে না, যাও তাড়াতাড়ি যাও। স্বামী যায়। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখছেন একই অবস্থা, জিজ্ঞাসা করে এর মধ্যে বরকত আছে কিনা। প্রথম দিন এক পোটলা, এক গাট্টি, আবার দ্বিতীয় দিনও বলছে যে অনেকগুলি তোমার জন্য সেখানে রাখা আছে, তুমি যাও। সে বলতেছে বরকত আছে, বলে নাই। বিবি বলতেছে এটি কি তুই পাগলামি করতেছো, যাও না, যে দেখো না আমরা অভাবের সংসার, কষ্টে আছি। বলে না, এটার মধ্যে নাকি বরকত নাই।
বিবিকে বুঝাইতে খুব কষ্ট হচ্ছে। তৃতীয় দিন স্বপ্ন দেখছে, বলে যে তুমি সেখানে একটা মতি পাইবা, ওইটা নিয়ে আসো, ওইটার মধ্যে বরকত হবে। সে ঘুম থেকে উঠে ঠিকই গেছেন, যাইয়া দেখে যে আলহামদুলিল্লাহ গাছের নিচে একটা মুতি পড়ে আছে, আর সেইটা উঠাই আনছে। আইনা এটা যখন বাজারে নিচে এটা বহু দামে বিক্রি হয়েছে। আল্লাহু আকবার, এর দ্বারা তার অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। বিবিকে বলতেছে দেখো এটার মধ্যে বরকত আছে, ওগুলোর মধ্যে বরকত ছিল না, আমি যার কারণে বরকতওয়ালাটাকে পাইছি, আল্লাহ আমাদের মুসিবত দূর করে দিয়েছে। এখন ওই লোক বলতেছে আল্লাহ পাকের শুকর, আমার 200 টাকার মধ্যে আল্লাহ বরকত দেওয়া শুরু হয়েছে। আমি যখন হারাম ছাইড়া দিছি আর ওই 100 টাকা জমা করে করে এতদিন জাগত থেকে কিছু ঘুষ নিছিলাম, এদেরকে খুঁজে খুঁজে আস্তে আস্তে তাদেরকে কিছু দিয়া দিয়া তাদের কাছে মাপ চাওয়া শুরু করছি। আর তাদের থেকে মাপ চাইছি, আমার ওই টাকা দিয়া ঘুষটা এতদিন যেটা নিছি সেটাও আলহামদুলিল্লাহ ঋণ মুক্ত হয়ে গেছি। আর এখন আল্লাহ আমাকে বরকত দেওয়া শুরু করলেন। এটার নাম বরকত। এই জন্য ভাইরা, আমরা আমাদের জীবনটাকে আল্লাহ পাকের পথে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই কথাটা মনে আসলে অটোমেটিক আমার পরিবর্তন হবে। আর যদি নিশ্চয়ই পরিবর্তন হচ্ছে না, তাহলে বোঝা গেল আমার ভয়টাও আংশিক। 4 আনা, 6 আনা, 8 আনা, 16 আনায় ভয় যেদিন আসবে সেদিন আপনার নমুনা হয়ে যাবে। মেড ইন মদিনার সাথে আপনার সম্পর্ক, আপনার নমুনা চেহারা ফুটে উঠবে, আর নূর হবে চেহারার মধ্যে ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, দোস্ত হাবাব, আমরা মনে রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে হিসাব দিতে হবে। এই কথাটা কোথায় কোথায় কার থেকে সম্পদ আনছি, কার থেকে ফাঁকি দিছি, এগুলি শেষ করার চেষ্টা করি। ওই বেচারায় কত হিসাবওয়ালা মানুষ 100 টাকা জমাইয়া এর থেকে আস্তে আস্তে করে তার তো জানা আছে কোথায় কোথায় কার থেকে সে সুদ ঘুষগুলি নিছিল, এগুলি মাফও চাইছে। তারা বলতেছে আজীব আপনি এমন হয়ে গেলেন। বলে হ্যাঁ, আমার ভাই এতদিন বুঝি নাই, এখন বুঝে আসছে, আমার দিলের মধ্যে ভয় ঢুকছে। আমি কার জন্য এত কিছু করে যাব, কবরে চলে যাব, আমার কবর কি হবে, আমি সেই চিন্তায় ঢুকছি। এই জন্য এগুলি ছেড়ে দিছে আল্লাহ আমাকে, এখন বরকত দেওয়া শুরু করছেন। এই জন্য আমাদের জীবনটাকেও আমরা এইভাবে করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।